সত্যি করে বল তুই কে? স্যার আমি শান্তার বয়ফ্রেন্ড, আমাকে ঠিক করে দেন। বেবি, আমার স্বামীটা না অনেক বোকা জানো, কিছুই বুঝতে পারে না। হ্যাঁ তুমি ঠিকই বলছো, দেখো প্রতিনিয়ত তোমার স্বামীর চোখ ফাঁকি দিয়ে আমি আসি, কিছুই বুঝতে পারে না, তাহলে কেমনটা লাগে বলো? আরে শোনো, আরে মাঝে মাঝে মনে হয় কি যে ও চোখেই দেখতে পায় না। আরেকদিন কি হয়েছে জানো, আমি রাস্তায় দেখা বুঝতে পারছি না, মানে তোমার বাসায় আসতেছি আর তোমার হাজবেন্ড বুঝে নাই অফিসে চলে গেছে, মানে সামনাসামনি দিয়ে আসছে, বুঝতেই পারে না, বুঝতে পারছো? আরে ও যে পুলিশের চাকরি করে, মানে একদম বলদ, মানে এত বলে আসামি ধরে, অথচ বউ যে পরকীয়া করে সেটাই ধরতে পারে না। তোমার মাথায় বুদ্ধি, আমার মাথায় বুদ্ধি আছে, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, একটু উপরে যাই, আসো। চলো শোনো, আজকে তুমি সারাদিন যত গল্প করবো, কথাই বুঝতে বলো, পারছো? ওই ওদিকে না, বালিশটা একটু ওদিকে না। ওর মাথায় এসব কিচ্ছু ঢুকবে না, আর এসব বুঝতেই পারবে না, মাথায় খুঁজে পাবে না ও। হ্যাঁ তুমি ঠিকই বলছো, বুঝতে পারছো? যাই হোক, আমরা যেহেতু প্রতিনিয়ত আসতেছি, ভালোই হচ্ছে, ঠিক না? শোনো, আর একটা কথা হলো, তুমি না অনেক সুন্দর, বুঝতে পারছো? খালি মিথ্যা কথা বলো তাই না? আরে না, আমি মিথ্যাটা বলবো কেন, সুন্দর দেখেই তো। ও তোমার- তাহলে আমি যদি সুন্দর না হতাম তাহলে আমার সাথে প্রেম করতাম না তাই না? আরে না, এসব কি বলো বেবি, তোমার সাথে প্রেম করবো না? তুমি যে সুন্দর। আচ্ছা যাই হোক বেবি, শোনো, আমি একটু রেস্ট করব, তুমি আমার জন্য এক গ্লাস কষ্ট করে পানি নিয়ে আসো তো। পানি কেন, আমি তোমার জন্য জুস নিয়ে এসেছি, দরকার পড়লে আমি সব করবো তোমার জন্য। দাঁড়াও একটু বসো, আমি এখনই নিয়ে এই আসছি। জন্যই আমি তোমার কাছে আসি, বুঝতে পারছো বেবি? দাঁড়াও বেবি, বসো, আমি আসতেছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, একবার ধরতে পেরেছি, এবার তোমার বোধিব পড়ান। দেখো আজকে তোমাদের কি অবস্থা করি। এই তো কাজ হয়ে গেছে, আমি এখন যাই।